অবশেষে মুই বিমানের সিটে বসতে সক্ষম হয়েছি এবং মোর সিটটা পড়ছে এককালে জানালার পাশে, বুঝছেন। মোর কপালটা আসলেই ভালো যে মোর সিট বিছান লাগে না। আর এই যে লোকগুলা দেখতে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা বেমালা ভালো আছেন, মুইও বেমালা ভালো আছি। আপনারা অনেকেই জানেন যে মুই এই মুহূর্তে অবস্থান করতেছি ইন্ডিয়া, আর এটা হইছে কলকাতা। আর এখন মুই কলকাতা কোনে যামু বোম্বাই। অলরেডি দেখতে দেখতে মুই চলে আসছি এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্টের নামটা মুই ভুলে গেছি। বোর্ডিং পাসটা নিয়ে মুই ভিতরের দিকে ঢোকা শুরু করে দিছি, কারণ ভিতরে আবার একটু চেক ঠেকের ব্যাপার ছ্যাপার আছে। তো যাই হোক, মুই আমাকে লাগে আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে ইমরান আর সোহাগ মোগলাগে আসতে পারে না। মুই আর মামুন ভাই আইছিলাম, তো মামুন ভাই অলরেডি ঢাকা চলে গেছে, আর মুই আল্লাহ যাইতেছি বোম্বাই। তো যাই হোক, ওই যে বিমানটা দেখতেছেন, এই বিমানটাই করে আসলে মুই বোম্বাই যাব। তো একটু পরে মুই বিমানে উঠবো। তো এরপর মুই চলে আসলাম একটা শপে বডি স্প্রে কেনার জন্য। কিন্তু দুঃখের বিষয় এই যে বডি স্প্রের দাম হইন না মোর মাথা গেছে ঘুরিয়া। মোর তো কপাল ভালো যে মুই এখানে ঘুরলেই পড়ে যাই নাই। কথা কইতে কইতে আর ভিডিও করতে করতে মোর মোবাইলের চার্জ সব গেছে ফুরাইয়া। তো অবশেষে মুই এনে বইয়া একটু চার্জ দিতে আসি। আমরা আবার ভাববেন না মুই আল্লাহ এন বই চার্জ দিই, এন বইয়ে সবাই চার্জ দেয় যে দেন মোর না, আরো অনেক মানুষ আছে, বুঝছেন। চার্জ কে বলে ঢুকাইছি, এর মধ্যে ডাক দেছে মেয়ান বিমান সাইডে দেবে। কোন রকমের টিকিটটা দিলাম, টিকিটটা নিয়ে চেক করে সাইডে দিলে। মোর লগে তো কেউ নাই, হেরফান নিয়ে মুই নিজের ভিডিও নিজে করার একটা চেষ্টা করছিলাম, কিন্তু মুই এই চেষ্টায় ব্যর্থ হয়ে গেছি। অবশেষে মুই বিমানের সিটে বসতে সক্ষম হয়েছি এবং মোর সিটটা পড়ছে এককালে জানালার পাশে, বুঝছেন। মোর কপালটা আসলেই ভালো যে মোর সিট বিছান লাগে না। আর এই যে লোকগুলা দেখতেছেন, এরা জনমের খোঁজা খুঁজতে আছে এগো সিট। এখনই মগো বিমানটা সাইডে দেবে, বুঝছেন। ফর করে আর হ্যাঁ, এটাই ছিল আমার রাতের ফার্স্ট ফ্লাইট। এর আগে কখনোই আমি রাতের ফ্লাইটে কোথাও যাইনি, এই প্রথম। তবে সত্যি বিমান থেকে নিচের দৃশ্যটা দেখতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, মানে অনেক 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 ভালো লাগছে। 2 ঘন্টা 45 মিনিট সময় লাগবে আমাদেরকে মুম্বাই পৌঁছাতে। আর এর ফাঁকে আমাদেরকে দারুণ একটা নাস্তা দিয়েছিল, আমি খুব মজা করে খেয়েছি, আর সবাই তো খেয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম মুম্বাই। এর আগে যদিও আমি কখনো মুম্বাইতে আসি নাই, আর এবারই প্রথম, আর সেটাও কিনা একা একাই চলে আসছি। মুম্বাইতে আমি এই প্রথম আসছি, আর এখানকার রাস্তাঘাট কোনো কিছুই আমার চেনা জানা নাই। আর আমি যাব হচ্ছে মোহাম্মদ আলী রোড, কারণ ওটা একটা মুসলিম এরিয়া, আর ওখানেই থাকাটা আমার জন্য মনে হয় অনেক ভালো হবে। তো আমার ব্যাগ অলরেডি চলে আসছে মনে হয়। তো সবাই তো সবার ব্যাগ খুঁজতেছে, আমি একটু আমার ব্যাগটা খুঁজে নেই, দেখি আমার সেই ব্যাগ। আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম, এবং আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি এখানকার কোনো কিছুই চিনি না। এয়ারপোর্টের বাইরে অনেক সময় ট্যাক্সি দাঁড়ানো থাকে, কিন্তু সেই ট্যাক্সিগুলোর আসলে ডিমান্ডটা একটু বেশি থাকে। আর সেজন্য আমি উবার থেকে একটি ট্যাক্সি ঠিক করলাম, আর আমার ট্যাক্সি P4 মানে পার্কিং 4-এ দাঁড়িয়ে আছে আমার জন্য। আর ওখানে যাওয়ার একটাই কারণ, আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়াতে আসার পর আমাদের একটাই প্রবলেম হয় খাবারের জন্য। আর আমি এখন যাচ্ছি মোহাম্মদ আলী রোড, ওখানে সম্পূর্ণ একটা মুসলিম এরিয়া, সেই ক্ষেত্রে আশা করি আমার খাবারের কোনো প্রবলেম হবে না। বাবা রে বাবা, এত সুন্দর একটা ব্রিজ সাগরের উপরে দিয়ে করছে, দেখলে এত ভালো লাগে। তাও শহরটা যে কি সুন্দরটা লাগতেছে, যেটা আপনাদেরকে বুঝায় বলতে পারবো না। তো দেখতে দেখতে চলে আসলাম মিনারা মসজিদ, আর এখানে আমি নামবো। আর এই জায়গাটা মুসলিম এরিয়া, আর এখানে আমি থাকবো।
এই যে লোকটাকে দেখতেছেন এর নাম হচ্ছে জামিলদা। আর এই জামিলদাই আমাকে একটা হোটেল ঠিক করে দিছে। আর জামিলদা খুব ভালো বাংলা বলতে পারে আর আমাদের ভিডিও কিন্তু দেখে। রাতের বেলা মেরিন ড্রাইভের ফিলটাই নাকি একটু অন্যরকম থাকে, তাই আমিও চলে আসছি মেরিন ড্রাইভে। আর মেরিন ড্রাইভে এসে সত্যি আমার খুব ভালো লাগতেছে, একটা খুব সুন্দর একটা ওয়েদার, খুব মিষ্টি একটা বাতাস। সত্যি এখানে এসে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। लगता है कि हम साउथ अफ्रीका से ऐसा ही खेले और जीते। এই ছিল আমার কলকাতা টু বোম্বাই আসার একটা ছোট্ট গল্প। তো থ্যাংক ইউ সো মাচ।